গাইস এখন রাত 1:30টারও বেশি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে 1:38 হয়ে গেছে। তো এত রাত্রে কেন আমি ভিডিওটা বানাচ্ছি, তো রিসেন্টলি আমি একটা ভিডিও পোস্ট করি ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় পোস্ট করেছি, যেটা কিনা একটু হেল্পিং কন্টেন্ট টাইপের। ভেবেছিলাম যে একটু হেল্পিং কন্টেন্ট তোমাদেরকে দিয়ে দেখি, যদি তোমাদেরকে সাপোর্ট অ্যান্ড ভালোবাসা পাই তাহলে এরকম কন্টেন্ট দেবো বা এরকম ভিডিও পোস্ট করব। কারণ আমি অফ ক্যামেরায় যতটা আমি পারি, যতটা আমার সামর্থ্য হয়, আমি মানুষকে হেল্প করার চেষ্টা করি। তো তোমাদের কাছ দিয়ে যে এরকম ভালোবাসা পাবো সেটা আমি বুঝে উঠতে পারিনি ভাই। এখন রাত প্রায় 2টো বাজতে যায় আর 20 মিনিট মতো বাকি আছে। এখন ভাই তোমাদের জন্য নতুন ভিডিও এডিটিং করছি। এই দেখো, এত রাত্রে আমি না ঘুমিয়ে তোমাদের জন্য ভিডিও এডিট করছি, ঠিক আছে? তোমরা যে এরকম ভালোবাসা দেবে সেটা ভাই আমি কোনোদিনও ভাবিনি। তো এটা আমি সবাইকে বলছি না, যে করেছে কাজটা তাকে আমি বলতে চাইছি। অ্যান্ড জিনিসটা কি করেছে তোমাদেরকে দেখাই। তো রিসেন্টলি আমার কিছু ভিডিও পোস্ট করা আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি বলে দিচ্ছি। 6.5 লাখ প্লাস ভিউজ গিয়েছে, এটা 1.5 লাখ প্লাস ভিউজ গিয়েছে, আর এটা 8,500 মতো গিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে এটা 8,500 ভিউজ গিয়েছে, আমার কোনো সমস্যা নেই ভাই, রিচ ডাউন আপ হতেই থাকে, সমস্যা নেই। তো মেইন ব্যাপারটা হচ্ছে ধরো এর আগে যে ভিডিওগুলো আমি পোস্ট করেছি 6.5 লাখ ভিউজ গেছে, 1.5 লাখ ভিউজ গেছে। তো এই ভিডিওটা রিচ হঠাৎ এতটা ডাউন হয়ে গেল কি করে? এর আগে যে সব ভিডিওগুলো পোস্ট করেছি সেসবগুলো অনেক ভালো ভালো মানে রিচ এসছে, অনেক ভালো ভিউজ এসছে আর কি। তো এরকম আমি ভাবতে ভাবতে নর্মালি ইনস্টাগ্রাম চেক করছিলাম, অ্যান্ড কতগুলো ফলোয়ার্স আসলো কি আসলো খুব একটা চেক করা হয় না। এখন হঠাৎ করে আমি চেক করছিলাম, এমন একটা জিনিস দেখলাম, দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। কারণ তোমাদের মধ্যে কেউ এরকম করতে পারে সেটা আমি ভেবে পাচ্ছি না। হ্যাঁ, হয়তো যে আমার রিয়েল ফলোয়ার্স সে করিনি, যে আমার ফেক ফলোয়ার্স সেইটি করেছে, এটা মানে যে আমার হেটার সেই আর কি করেছে। তো কি করেছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ভাই, সব ফেক ফলোয়ার্স ঢুকেছে আমার আইডিতে, সব ফেক ফলোয়ার্স, একটাও রিয়েল নয় ভাই। যা দেখছো সব ফেক ফলোয়ার্স দিয়েছে। তো এত রাত জেগে তোমাদের জন্য আমি ভিডিও এডিটিং করছি, যেন ভালো করে ভিডিওটা তোমাদের দিতে পারি বা ভিডিওটা পোস্ট করতে পারি কালকে। ভাই কেউ একজন আমার আইডিতে ফেক ফলোয়ার্স দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে ফেক ফলোয়ার্স দিয়েছে একটা কারণে, যেটা আমার রিচ ডাউন করার জন্য, যেটা অলরেডি হয়েও গেছে রিচ ডাউন, ঠিক আছে? কারণ তোমাদেরকে দেখালাম প্রায় 6.5 লাখ, 1.5 লাখ, তারপরে হঠাৎ কি করে 8,000 চলে আসে। তো ওটা মিনিমাম 20-30 হাজার যাওয়ার কথা ছিল, বা যেরকম আমার রিচ ছিল ওরকম চলে যেত যদি এরকম ফেক ফলোয়ার্স না দিত। বাট ওই ভিডিওটা পোস্ট করার কিছুক্ষণ পরে, 2-3 ঘন্টা পরে আমি যেটা দেখলাম এখন ফেক ফলোয়ার্সগুলো দিয়েছে আর কি। যে ফেক ফলোয়ার্সটা ঢুকেছে সে চাইছে যে এরকম ভিডিও বা আমি ভিডিও বাগারে না করি, আমার যখন রিচ কমে যাবে আমি ডিমোটিভেট হয়ে যাবো, গিয়ে আর ভিডিও বাগারে করবো না, সেরকম একটা প্ল্যান করে আমার আইডিতে ফেক ফলোয়ার্স দিয়েছে। যত রিচ ডাউন করে দিক না কেন ভাই, আমি ডিমোটিভেট হব না, কারণ আমার রিয়েল ফলোয়ার্স, রিয়েল ফ্যান্স আছে, তারা আমাকে সাপোর্ট করবে, তারা আমাকে মোটিভেট করবে। আর যে ফেক ফলোয়ার্সটা ঢুকেছে সে হয়তো আমার হেটার্স। ভাই তোর হয়তো আমার ভিডিও ভালো লাগে না, তুই আমাকে আনফলো করে দে, আনসাবস্ক্রাইব করে দে। এরকম ফেক ফলোয়ার্স ঢুকিয়ে কিছু করতে পারবে না, কারণ যারা আমার রিয়েল ফলোয়ার্স, রিয়েল ফ্যান্স আছে, তারা যেরকম সাপোর্ট করে, ওই সাপোর্টের আগে তোর ফেক ফলোয়ার্স কিছুই না। তো আর কিছু বলবো না, যারা হেটার্স আমার তারাও আমার ভাই, যারা আমার ফলোয়ার্স তারাও আমার ভাই, আমার বন্ধু, সবাই আমার কাছে সমান। বাকি ভালো থাকবে, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, টাটা।